Hello friends, welcome to Khushi's Kitchen. Today I am going to prepare topse fish fry recipe from my homestyle cooking recipes. If you like the recipe, then press the like button and share it more with your family, friends and relatives too. If you are a new friend to this channel, it's a humble request. Please subscribe the channel Khushi's Kitchen. Let's start the video while giving thanks to all of my old friends and also welcome new friends too. Let's have a look to the ingredients which are enlisted for making this special recipe. The ingredients list with detailed measurement are given here on the front page after starting the video. फ्रेंड्स আপনারা সকলেই জানেন খুব ভালোভাবে তোপসে মাছের ফিশ ফ্রাই বানাতে আমি আমার বাড়িতে কিভাবে তোপসে মাছের ফিশ ফ্রাই বানানো হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই তোপসে মাছের ফিশ ফ্রাই বানাতে এখানে আমি হাফ কেজি মতন তোপসে মাছ নিয়েছি। প্রথমে মাছগুলিকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা পাত্রে নিচ্ছি ম্যারিনেট করবার জন্য। ওই পাত্রের মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো নুন, অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবং একটি পাতিলেবু। ভালো করে হাত দিয়ে একবার মিশিয়ে এরপর ওর মধ্যে অ্যাড করছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে টিক্কা মশলা, বেশ কিছুটা পরিমাণে আদা রসুনের পেস্ট এবং কাঁচা লঙ্কার পেস্ট। আবারও একবার হাত দিয়ে খুব ভালো করে মাছগুলোর সঙ্গে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিয়ে মাছগুলোকে 2 থেকে 3 ঘন্টা মতন ম্যারিনেট হতে দিচ্ছি। আপনারা এই মাছের ম্যারিনেশনটা ওভারনাইটের জন্য করে রাখতে পারেন। যদি মাছের ম্যারিনেশনটা ওভারনাইট রাখেন তাহলে প্লেন ফ্রিজারে ঢুকিয়ে রাখবেন। এবারে একটা পাত্র নিচ্ছি মাছের ব্যাটারটা তৈরি করবার জন্য। প্রথমে ওই পাত্রের মধ্যে অ্যাড করছি 1 কাপ মতন বেসন, হাফ কাপ কর্নফ্লাওয়ার এবং 1/4 কাপ চালের আটা এবং ওর সঙ্গে আবারও অ্যাড করছি পরিমাণ মতন নুন, বেশ কিছুটা পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কালো জিরে, হাফ টিস্পুন জোয়ান, অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট এবং অল্প পরিমাণে কাঁচা লঙ্কার পেস্ট। এই সমস্ত উপকরণগুলি অ্যাড করে আগে ভালো করে হাত দিয়ে শুকনোভাবে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি বেসনটার সঙ্গে। এরপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করছি। দেখুন এইভাবে করার সময় ওটা খুব ভালো করে 1-2 বার হাত দিয়ে ফেটিয়েও নিচ্ছি। এই তোপসে মাছের ব্যাটারটা তোপসে মাছ ফ্রাই করবার আধ ঘন্টা আগে ব্যাটারটা তৈরি করে রাখছি সেট হওয়ার জন্য। এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা খুব থিকও হবে না, খুব থিনও হবে না, মিডিয়াম কনসিস্টেন্সি থাকবে। দেখুন ঠিক এই রকম। তোপসে মাছগুলো ভাজার পূর্বে প্রথমে এখানে আমি একটা প্লেট নিচ্ছি, ওর মধ্যে বেশ কিছুটা ময়দা ঢেলে নিচ্ছি। এবারে গ্যাসে একটা কড়া বসাচ্ছি। কড়াটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভেজিটেবল অয়েল অ্যাড করছি এবং তেলটাকে খুব ভালো মতন গরম হতে দিচ্ছি। যখন কড়াতে তেলটা গরম করতে দিচ্ছি সেই সময় ব্যাটারের মধ্যে অল্প সামান্য খাবার সোডা মিশিয়ে নিচ্ছি। যখন তেলটা ভালো মতন গরম হয়ে গেল তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখছি তোপসে মাছ ফ্রাই করবার জন্য। এবারে ওই মাছের ম্যারিনেশন বোল থেকে আমি একটা করে মাছ প্রথমে ওটা ময়দায় রোল করে ডাস্ট করে নিচ্ছি এক্সট্রাটা। এরপর বেসনের ব্যাটারে চুবিয়ে তারপর ওটা গরম তেলে ফ্রাই করতে দিচ্ছি। মিনিট 3-4 এপিট ও পিট করে ফ্রাই করবার পরে যখন
মাছের ফ্রাইয়ের কালারটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেল, তখন মাছগুলিকে একটি ছান্তার সাহায্যে তেলটা ছেঁকে রাইস স্ট্রেনারে রেখে দিচ্ছি এক্সেস তেলটা ঝরানোর জন্য। পরিবেশনের ঠিক পূর্বে আবারও কড়াটা বসাচ্ছি গ্যাস ওভেনে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে তেলটাকে খুব ভালোভাবে গরম হতে দিচ্ছি ধোয়া ওঠা অবধি। এরপর ওই পূর্বে ভেজে রাখা মাছগুলোকে আবারও একবার ফ্ল্যাশ ফ্রাই করে নামিয়ে নিচ্ছি এবং আবারও রেখে দিচ্ছি ওই রাইস স্ট্রেনারে এক্সেস অয়েলটা ঝরে যাওয়ার জন্য। এবারে একটি সার্ভিং প্লেটে স্যালাড এবং ওর সঙ্গে টমেটো সস, মাস্টার্ড সস দিয়ে গরম গরম পরিবেশন করছি। তৈরি হয়ে গেল আমাদের টেস্টি ডিলিশিয়াস ইয়ামি তোপসে ফিশ ফ্রাই। এইভাবে করলে পরে এখানে দেখুন মাছটা কতটা বাইরে থেকে ক্রিস্পি হয়েছে, সাউন্ডটা শোনাবার চেষ্টা করছি। এবং ভেতর থেকে কতটা জুসি আছে এই দেখুন। If you like the recipe, then do try it at least once at home and let me know by comments in comment section below. I am ending today's video for the time being with this prayer that all of you be stays well-being and will come back shortly with a new cooking recipe video. Till then, stay tuned, stay connected. Thanks for watching. Thanks to all.